আমি সবসময় নিজেকে নিয়ে ভাবতাম আমি হয়তো খুব একটা ধৈর্যশীল না, অনেক চঞ্চল প্রকৃতির। তবে সময় আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে আমি নিজেই নিজের ধৈর্য দেখে অবাক হয়ে যাই। আসলে সময় পারে না এমন কিছুই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ব্লগটি আমি দুপুর দিক থেকেই শুরু করেছি। তো এখানে আমি করেছিলাম রসুন মরিচের ভর্তা, ধনেপাতার ভর্তা, কচুর মুঠার ভর্তা। আর সাথে তো ডিমের বিরিয়ানি ছিলই। তো বাচ্চারা ডিমের বিরিয়ানি খেতে চেয়েছিল, এজন্য আবার ডিমের বিরিয়ানিও রান্না করেছিলাম। তো এখানে আমি ডিমটা আলাদাভাবে রান্না করে নিচ্ছি, আর অন্যদিকে পোলাওর চালটা আমি ভেজে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আবার এই ডিমটা আমি দিয়ে দেবো। তারপরে একসাথে মিলিয়ে এটা রান্না করবো। এটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। ঝটপট করে এটা যেকোনো সময় বাচ্চাদেরকে রান্না করে দেওয়া যায়। তো এখন আমি এই যে পোলাওটা এখানে রান্না করে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ডিমটা উপর থেকে দিয়ে দিব। তো মুরগির বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি এগুলোর থেকে কিন্তু এটাও কম না। একেকটা বিরিয়ানির একেক রকম স্বাদ। তবে এটা খেতেও অসাধারণ লেগেছিল। আর সাথে ভর্তা এড করে খেলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগে। তো আসলে যেটা আমি বলছিলাম, আমার মনে হয় বিয়ের আগে যারা খুব চঞ্চল প্রকৃতির ও আরামপ্রিয় মেয়ে থাকে, বিয়ের পর পরিস্থিতি তাদের শান্ত ও ধৈর্যশীল করে দেয়। তখন নিজেই নিজেকে অনেক বেশি অবহেলা করে ফেলে একজন মেয়ে। একজন বিবাহিত মেয়ে অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকে ছোট করে বহুবার। অন্যের ভালো থাকার কথা চিন্তা করে নিজের ভালো থাকাটাই ভুলে যায়। কত শত চাওয়া পাওয়া, দুঃখ, কষ্ট, ইচ্ছে নিজের মধ্যে চাপিয়ে রেখে নিজের সাথেই নিজে পাহাড় সমান অন্যায় করে ফেলে। কিন্তু দিন শেষে এরাই আবার অন্যায়ের কাঠগড়ায় দাঁড়ায়। একসময় অভিমান করতে করতে মেয়েরা বুঝে যায় তার আবেগ অনুভূতি কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে। ঠিক তখনই মেয়েটি ধীরে ধীরে সব কিছু গুটিয়ে নেয়। তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়। নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয়। তারপর থেকে তাকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, এখানে আমি এখন ভর্তাটা করে নিচ্ছি। এখানে ধনেপাতার ভর্তাটা আমি করছিলাম। তো ধনেপাতার ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর অন্যদিকে আবার আমি রসুন মরিচের ভর্তাটাও করে নিচ্ছিলাম। তো এইটা শেষ হলে পরে রসুন মরিচের ভর্তা করে নিচ্ছি। এরপরে আমি আবার কচুর ভর্তাটা করে নেব। কচুটার ভর্তা করার জন্য আমার এটা কেটে ধুয়ে তারপরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কচুটা আমি পাটায় বেটে তারপরে এটা বাগার দিব। তো এই তো কচুটা আমি এখন ভালো করে বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করার পর এটা আমি বাগার দিয়ে দিব। এই তো এভাবে আমি বেটে নিয়েছি। এখন আমি এটা বাগার দিব। তো বাগার দেওয়ার সময় আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে বাগার দিয়েছি। লাস্টের দিকে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো এই তো ধনেপাতা এখানে দিয়ে দিয়েছি। এখন কচুর ভর্তাটাও আমার রেডি হয়ে গিয়েছে। তো সব আইটেম আমার রান্না শেষ। এখন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যে কোনো খাবারই কিন্তু গুছিয়ে নিলে সেই খাবারটা খাওয়ার প্রতি আকর্ষণ বেশি থাকে। তো আমার সবসময় খাবার একটু গুছিয়ে গাছিয়ে পরিবেশন করতে ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন।